বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমেই সবাইকে সিপিএসসিএম কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাই। আমি শাহিদা আক্তার, সহকারী শিক্ষক ইংরেজি। আজ আমি তোমাদের সাথে যেই ব্যাপারটি নিয়ে আলোচনা করব, তাহলে আজকের টপিকটা কি সেটা জানার আগে চলো আমরা কিছু ছবি দেখে নেই। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এমটি ক্যানস, কিছু খালি ক্যান দেখতে পাচ্ছি। এগুলোর সাথে আমি জানি তোমরা সবাই খুব ভালোভাবে পরিচিত। এরপর এখানে কি দেখতে পাচ্ছি? প্লাস্টিক বোতলস, তাই তো, কিছু প্লাস্টিকের বোতল। After drinking water or soft drink, how do you usually do with the empty cans or bottles? অর্থাৎ পানি পান করার পর অথবা কোমল পানীয় পান করার পর সাধারণত যে খালি বোতল বা ক্যানগুলো হয়, এগুলোকে আমরা কি করি? ঠিক আছে, এগুলো দিয়ে তোমরা কি করো বলো তো? আমি জানি তোমাদের সবার উত্তরটাই হবে ছুঁড়ে ফেলে দেই, তাই তো, অথবা বিনে ফেলে দেই, ডাস্টবিনে ফেলে দেই, রাইট? আচ্ছা, হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর ওল্ড নিউজ পেপার? তুমি তোমার পুরনো নিউজ পেপার দিয়ে কী করো? অর্থাৎ পুরনো খবরের কাগজকে দিয়ে কি করো? তোমরা কি জানো এই জিনিসগুলোকেও অনেক কাজে লাগানো যায়? আজকে আমরা সেই বিষয়েই শিখব। এগুলোকে আমরা কি করি? বিনে ফেলে দেই, তাই তো। হোয়াট হ্যাপেন্স টু দ্য গার্বেজ আফটার ইউ থ্রো ইট আওয়ে? অর্থাৎ ওই আবর্জনাগুলোর কি হয় যখন এগুলোকে আমরা ছুঁড়ে ফেলে দিই? তো তোমরা যে আবর্জনাগুলো ছুঁড়ে ফেলে দাও, এগুলোর সাথে কি হয়? এগুলোর কি হয়? আ পাইল অফ গার্বেজ ইজ মেড। এর ফলে আবর্জনার স্তূপ তৈরি হয়। আর যার ফলে কি হয়? যার ফলশ্রুতিতে অ্যান্ড অল কাইন্ডস অফ গার্বেজ ইজ রেসপন্সিবল ফর পলিউশন। আর সকল ধরনের আবর্জনাই দূষণের জন্য দায়ী। ঠিক আছে? অ্যাজ দেয়ার ইজ নো প্ল্যানেট বি। যার ফলে কোনো গ্রহ থাকবে না। হোয়াট শুড উই ডু? তাহলে আমাদের কি করা উচিত? উই শুড সেভ দ্য প্ল্যানেট। আমাদের গ্রহকে রক্ষা করতে হবে, অর্থাৎ আমাদের পৃথিবীকে রক্ষা করা উচিত। টু সেভ আওয়ার প্ল্যানেট উই ক্যান ডু 3 থিংস। আর আমাদের এই গ্রহকে, অর্থাৎ আমাদের পৃথিবীকে রক্ষা করার জন্য আমরা 3টা কাজ করতে পারি। একটা হচ্ছে রিসাইকেল, রিডিউস অ্যান্ড রিইউজ। রিসাইকেল মানে হচ্ছে কোনো জিনিসকে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা। ঠিক আছে, অর্থাৎ এটাকে বলা হয় পুনর্ব্যবহার চক্র। রিডিউস মানে হচ্ছে হ্রাস করা, অর্থাৎ কোনো জিনিসের ব্যবহার কমানো। রিইউজ মানে হচ্ছে পুনরায় ব্যবহার করা। ঠিক আছে? Today we are going to read A Friend of the Earth Unit 5 Lesson 5। আজ আমরা যে লেসনটি পড়তে যাচ্ছি এটা হচ্ছে A Friend of the Earth, পৃথিবীর একটি বন্ধু, ইউনিট 5 লেসন 5। সবাই ইংলিশ ফর টুডে নিয়ে ইউনিট 5 এবং লেসন 5 খুলো। যখন আমি পড়বো যেন সাথে সাথে শুনতে পারো আমি কি বলছি এবং ওয়ার্ড মিনিংগুলো দেখে নিতে পারো, একই সাথে প্রোনাউন্সিয়েশনগুলো জেনে নিতে পারবে। লার্নিং আউটকামস, শিখন ফল। বাই দ্য এন্ড অফ দ্য লেসন দ্য লার্নার্স উইল বি এবল টু, এই পাঠ শেষে শিক্ষার্থীরা আন্ডারস্ট্যান্ড হাউ টু সেভ দ্য প্ল্যানেট, বুঝতে পারবে কীভাবে পরিবেশকে
কীভাবে গ্রহকে বা পৃথিবীকে রক্ষা করতে হবে। টেল সিনোনিমস অফ সাম ইম্পর্টেন্ট ওয়ার্ডস, কিছু গুরুত্বপূর্ণ শব্দের সমার্থক শব্দ বলতে পারবে। আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স, প্রশ্ন করতে পারবে এবং উত্তর দিতে পারবে। কমপ্লিট দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য টেবিল, টেবিলের খালি ঘরগুলো পূরণ করতে পারবে। চলো আমরা এখন তাহলে টেক্সটটি আগে পড়ে নেই। লেটস সেভ আওয়ার প্ল্যানেট, চলো আমাদের গ্রহকে বাঁচাই। এভরিওয়ান মাস্ট প্লে আ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে রক্ষা করার জন্য সবারই কিছু ভূমিকা পালন করা উচিত বা সবারই কিছু ভূমিকা পালন করতে হবে। দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ডু অন ইউর ওন এভরিডে টু হেল্প সেভ দ্য প্ল্যানেট, আর গ্রহকে রক্ষা করার জন্য দৈনন্দিন তুমি নিজেই কিছু কাজ করতে পারো। হিয়ার আর সাম সাজেশনস, এখানে কিছু পরামর্শ দেওয়া হলো। রিডিউস মানে হচ্ছে হ্রাস করা বা কমানো। রিয়েলি দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট ইজ টু ইউজ ইটস রিসোর্সেস প্রপারলি, সত্যিকার অর্থে যদি আমরা আমাদের গ্রহকে বাঁচানোর জন্য কিছু করতে চাই তাহলে এটা হবে এর সম্পদগুলোর সঠিক বা যথাযথ ব্যবহার করা। আওয়ার কনজিউমার সোসাইটি ইজ মেনলি রেসপন্সিবল ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস, আর পরিবেশের এই দুর্দশার জন্য আমাদের ভোক্তা সমাজই দায়ী। কনজিউমার মানে হচ্ছে ভোক্তা। হিয়ার আর সাম কোশ্চেন্স ইউ ক্যান আস্ক ইউর সেলফ বিফোর বাইং সামথিং, কোনো কিছু করার আগে তুমি চাইলে নিজেকে এই প্রশ্নগুলো করতে পারো। ডু আই রিয়েলি নিড দিস, আমার কি সত্যিই এটার প্রয়োজন আছে? অর ইজ দেয়ার অ্যানাদার প্রোডাক্ট হুইচ উড ডু দ্য সেম থিং বাট মোর সাস্টেইনেবল, অথবা এর পরিবর্তে কি এমন কোনো অন্য কিছু আছে যেটা এটার কাজই করবে এবং আরও বেশি টেকসই হবে। অর আস্ক দ্য কোশ্চেন, অথবা এই প্রশ্নগুলো করতে পারো। উইল দিস লাস্ট আ লং টাইম, এগুলো কি দীর্ঘস্থায়ী হবে বা টেকসই হবে? সাম আদার কোশ্চেন্স মে বি, আরও কিছু প্রশ্ন হতে পারে। ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড, আমি কি জানি এগুলো কিভাবে তৈরি করা হয়েছে? হাউ ইট উইল বি ইউজড অ্যান্ড হাউ ইট উইল বি ডিসপোজড অফ, কীভাবে এগুলো ব্যবহার করতে হবে এবং কীভাবে এগুলোর নিষ্কাশন করতে হবে। ঠিক আছে, রিইউজ মানে হচ্ছে পুনরায় ব্যবহার। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওন সিরামিক কাপ অর মাগ অ্যাট ইউর স্কুল অর লোকাল ক্লাব? তুমি তোমার স্কুলে অথবা লোকাল স্থানীয় ক্লাবে সিরামিক কাপের বা মগের ব্যবহার সম্পর্কে কী ভাবছ? ইট মিনস দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো আওয়ে, অর্থাৎ এর মানে হচ্ছে যে এখানে এমন কোনো প্লাস্টিকের কাপ থাকবে না যেটা ছুঁড়ে ফেলে দিতে হবে। ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিইউজ ইট এভরিডে, তুমি এটাকে ধৌত করতে পারবে এবং এটাকে দৈনন্দিন পুনরায় ব্যবহার করতে পারবে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, উই আর এনকারেজড টু বাই আ নিউ ইমপ্রুভড আইটেম ইভেন ইফ দ্য ওয়ান উই হ্যাভ ক্যান বি রিপেয়ার্ড অর রিইউজড। দুর্ভাগ্যবশত আমরা সবসময় আরও উন্নত জিনিস কেনার জন্য উৎসাহিত করে থাকি, যেখানে আমাদের আগের যেটা আছে সেটাকে মেরামত করা যায় অথবা পুনরায় ব্যবহার করা যায়। When we buy things, যখন আমরা কোনো জিনিস কিনবো, we should buy those that are durable, ঠিক আছে? ডিউরেবল মানে হচ্ছে টেকসই, তখন আমাদের এমন জিনিস কেনা উচিত যেটা টেকসই হবে। উই শুড ইউজ দেম প্রপারলি, তাহলে আমরা তাদেরকে কী করতে পারবো, আমাদের উচিত তাদেরকে ভালোভাবে বা যথাযথভাবে ব্যবহার করা। অ্যান্ড হ্যাভ দেম রিপেয়ার্ড হোয়েন নেসেসারি, এবং তাদের মেরামত করা যখন প্রয়োজন, অর্থাৎ যখন প্রয়োজন হবে তখন এগুলোর মেরামত করা। তাহলে কি হবে? তাহলে আমরা যখন এই কাজগুলো করব, অর্থাৎ আমাদের শপিং লিস্ট ছোট করে ফেলবো, হ্যাঁ, আগে শপিং করার আগে চিন্তা করব যে এই জিনিসগুলো আসলেই কি আমার দরকার, অথবা অন্য কোনো জিনিস দিয়ে কি আমি এটার কাজ করতে পারি, ঠিক আছে, বা এই জিনিসটা আমি কিভাবে ব্যবহার করব যেন এটা যথাযথ ব্যবহার
হয়, ঠিক আছে? তাহলে আমাদের পরিবেশে অন্তত পলিউশন জিনিসটা কমবে, কারণ আমরা যত জিনিস ব্যবহার করব তত গার্বেজও বাড়বে, ঠিক আছে? আর আমরা যদি জিনিসের ব্যবহার কমাই সেক্ষেত্রে গার্বেজও হ্রাস পাবে। এরপর রিসাইকেল মানে হচ্ছে পুনর্ব্যবহার উপযোগী করে তোলা, ঠিক আছে, অথবা পুনর্ব্যবহার চক্র। রাদার দেন থ্রোয়িং অ্যান আইটেম আউট হোয়েন নেইদার ইউ নর এনিওয়ান এলস ক্যান মেক ইউজ অফ ইট, হ্যাভ ইট রিসাইকেলড। অর্থাৎ কোনো কিছুকে এমন কোনো কিছু যেটা তুমি অথবা তোমার অন্য কেউও ব্যবহার উপযোগী আর না, তখন এটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেয়ে বরং এটাকে পুনর্ব্যবহার উপযোগী করে তোলো। অ্যান্ড ইফ রিসাইক্লিং ইজ নট পসিবল, এবং যদি এটাকে পুনর্ব্যবহার উপযোগী করে না তোলা যায়, ইট ইজ বেটার টু সেন্ড গুডস টু আ ল্যান্ডফিল অর হ্যাভ দেম বার্নড আউট, ঠিক আছে? এটা ভালো হয় যে যদি জিনিসগুলোকে ল্যান্ডফিল, অর্থাৎ যেখানে গার্বেজ দিয়ে কোনো ল্যান্ডকে ফিল আপ করা হয় এরকম কোনো জায়গায়, অথবা এগুলোকে পুড়িয়ে ফেলাই উত্তম। ফাইন্ড আউট হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়ালস ক্যান বি রিসাইকেলড ইন ইয়োর এরিয়া। খুঁজে বের করো যে তোমার এলাকায় কোন কোন জিনিসগুলোকে পুনর্ব্যবহার উপযোগী করে তোলা যায়। ক্লিন অ্যান্ড সর্ট দি ম্যাটেরিয়ালস বিফোর পুটিং দেম আউট ইন দ্য বিন, অর্থাৎ বিনে ফেলার আগে এগুলোকে বাছাই করো এবং পরিষ্কার করো। রিসাইক্লিং ইয়োর ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যানস মিনস দেয়ার উইল বি লেস ট্র্যাশ ইন আ রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি অর ল্যান্ডফিল, ঠিক আছে? অর্থাৎ তোমার পানীয় অর্থাৎ পানের যে কী বলে এটাকে, আমরা পানি পান করার জন্য বোতল বা ক্যান ব্যবহার করে থাকি অথবা ফুড ক্যান থাকে, ঠিক আছে? এগুলোকে ফেলে দিলে আরও বেশি আবর্জনা হবে, তাই তো? এগুলোকে ফেলে দেওয়ার চেয়ে তুমি এগুলোকে চাইলে একটা সম্পদে পরিণত করতে পারো, যেটা আমাদের ল্যান্ডফিল রিকভারিতে কী করবে, কাজে লাগবে। মোরওভার আ কোম্পানি ক্যান ইউজ দ্য ওল্ড ক্যানস টু মেক নিউ ওয়ান্স। অধিকন্তু কোনো কোম্পানি এটাকে চাইলে পুরনোগুলোকে দিয়ে নতুন ক্যান তৈরি করার জন্য ব্যবহার করতে পারে। লেটস নো সাম কিওয়ার্ডস। চলো কিছু মূল শব্দ দেখে নেই। কিওয়ার্ডস: কনজিউমার মানে ভোক্তা, বায়ার অর কাস্টমার, ক্রাইসিস দুর্দশা যেটাকে আমরা বলি আর কি, বা ঘাটতি, ক্যাটাস্ট্রোফ, সাস্টেনেবল টেকসই ডিউরেবল, ডিসপোজ মানে কোনো কিছু নিঃশেষ বা নিষ্কাশিত হওয়া, ডিসকার্ড অ্যাবান্ডন, সিরামিক মানে চীনামাটির তৈরি জিনিস, ঠিক আছে, আর্থেনওয়্যার অথবা পোর্সিলেইন, এনকারেজ মানে উৎসাহিত করা বা উৎসাহ প্রদান করা, ইন্সপায়ার, ইমপ্রুভড উন্নত, বেটার আপগ্রেডেড, ডিউরেবল টেকসই, সাস্টেইনেবল অথবা লং লাস্টিং, পারপাস উদ্দেশ্য, মোটিভ, ক্রিয়েটিভ সৃজনশীল, ইনভেন্টিভ অথবা ইমাজিনেটিভ, ডোনেট দান করা, কন্ট্রিবিউট, রিসাইকেল পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা, রিইউজ অর রিপ্রসেস, ল্যান্ডফিল ডাম্প অথবা জাঙ্কইয়ার্ড অর্থাৎ যেখানে গার্বেজ দিয়ে কোনো ল্যান্ডকে ফিল করা হয়, ঠিক আছে, ল্যান্ডকে পূরণ করা হয় আর কি, অর্থাৎ যেখানে একসাথে অনেকগুলো গার্বেজ স্তূপ হয়ে একটা ল্যান্ডকে কী করে ফেলে, ফিল আপ করে ফেলে আর কি। রিসোর্স মানে হচ্ছে সম্পদ, অ্যাসেটস অর ফান্ডস, বিন মানে আমরা সবাই জানি এটা হচ্ছে ঝুড়ি যেখানে আমরা ময়লা ফেলি, তাই তো? তাহলে ক্যানিস্টার অথবা বাস্কেট,
আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, স্যাডলি, রিডিউস হ্রাস করা, লেসেন অর শর্টেন, রিইউজ পুনরায় ব্যবহার করা, টু ইউজ সামথিং অ্যাগেইন, ট্র্যাশ মানে আবর্জনা, রাবিশ অর গার্বেজ, কমপ্লিট দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস ইন টেবিল। অর্থাৎ এখন আমরা একটা টেবিল দেখব, ওখানে কিছু ব্ল্যাঙ্ক আমরা ফিল আপ করবো। রিডিউস, প্রথমটা হচ্ছে কি রিডিউস মানে হ্রাস করা। দেখো এখানে উপরে একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে হোয়াট ইজ ইট, এটা কি, আর পরেরটাতে হচ্ছে এক্সাম্পলস, উদাহরণ। ঠিক আছে, আচ্ছা প্রথম আমরা রিডিউস কি সেটা দেখবো, এরপর এক্সাম্পল দেখবো। একইভাবে রিইউজ এবং রিসাইকেল, সাথে আমরা কিছু ব্ল্যাঙ্কও ফিল আপ করবো। টু ক্রিয়েট লেস wastes so that there is less items that must be recycled or কি হতে পারে এখানে বলো তো, thrown away। ঠিক আছে, এক্সাম্পল, ইউজিং আ টাওয়েল ফর ডাইং হেয়ার ইনস্টেড অফ ইউজিং অ্যান ইলেকট্রিক হেয়ার ড্রায়ার। অর্থাৎ কোনো কিছুর ব্যবহার কম করা যেন এ থেকে কম আবর্জনা হয়। যেমন একটা টাওয়েল ব্যবহার করতে পারি আমরা একটা ইলেকট্রিক হেয়ার ড্রায়ারের ব্যবহারের চেয়ে। ঠিক আছে, যে একটা টাওয়েল দিয়েই আমরা চুল শুকাতে পারি। রিইউজ পুনরায় ব্যবহার, টু বাই থিংস দ্যাট ক্যান বি ইউজড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, এরকম কিছু জিনিস কিনা যেটা বারবার ব্যবহার করা যাবে। অর টু ফাইন্ড আউট অ্যানাদার ওয়ে অফ ইউজিং দ্যাট আইটেম, অথবা ওই জিনিসটিকে অন্যভাবে ব্যবহার করা যায় কি না ওই রকম কোনো উপায় খোঁজা। ইউজিং ইউর ওন সিরামিক কাপ অ্যাট ইউর স্কুল অর ক্লাব মিন্স দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো আওয়ে, ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিইউজ ইট এভরিডে। অর্থাৎ তোমার স্কুল অথবা ক্লাবে সিরামিকের কাপ ব্যবহার করা মানে হচ্ছে সেখানে কোনো প্লাস্টিকের কাপ থাকবে না, যেটা তোমাকে ফেলে দিতে হবে ব্যবহারের পর। তুমি এটাকে আবার ধুয়ে বারবার ব্যবহার করতে পারবে। অর্থাৎ বারবার ব্যবহার করে ধুয়ে বারবার আমরা এটা প্রতিদিন ব্যবহার করতে পারবো। আর প্লাস্টিকের কাপগুলো যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে একবার ব্যবহারের পরই ফেলে দিতে হবে, যার ফলে পরিবেশ দূষিত হওয়ার একটা সুযোগ থেকে যায়। Recycle, instead of throwing an item in the garbage, কোনো জিনিসকে আবর্জনায় ফেলার আগে, to give it to a person or company who will reuse it, এটা কোনো ব্যক্তি অথবা কোম্পানিকে দিয়ে দেওয়া উচিত যারা এটাকে পুনরায় ব্যবহার করতে পারবে। or make something else with it, অথবা এটা দিয়ে অন্য কোনো জিনিস প্রস্তুত করতে পারবে। for example, giving or selling used plastic bottles to someone to make something else from them, প্লাস্টিকের বোতলগুলো কাউকে দিয়ে দেয়া অথবা কারো কাছে বিক্রি করে ফেলা, যাতে করে তারা এটা থেকে অন্য কিছু তৈরি করতে পারে। এখানে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রয়েছে, আশা করি তোমরা সবাই প্যাসেজটি বুঝতে পেরেছ। আর এখন এখানে তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে কিছু প্রশ্ন। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই সবাই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবে। হাউ ক্যান ইউ কাট ডাউন ইয়োর শপিং লিস্ট, কীভাবে তুমি তোমার শপিং লিস্টকে ছোট করতে পারবে? কীভাবে করতে পারবে? হ্যাঁ, কীভাবে বলো তো? শপিং লিস্ট আগে দেখতে হবে যে কোন জিনিসগুলো আমার আসলেই প্রয়োজন বা প্রয়োজন নয়, যেগুলো আমার না হলেই নয় শুধু সেগুলো রাখবো, বাকিগুলো আমরা বাদ দিব। আর আরেকটা জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে তুমি এই জিনিসকে বারবার ব্যবহার করতে পারবে কি না, বা এই জিনিস টেকসই হবে কি না সেটা বের করবে। ঠিক আছে, হোয়াট ক্যান ইউ ডু টু রিইউজ থিংস, তুমি কোনো জিনিসকে, এখানে একটা কোশ্চেন মার্ক হবে, কোনো জিনিসকে পুনরায় ব্যবহার করার জন্য কি কি করতে পারো? হোয়াট কাইন্ড অফ হাউসহোল্ড গুডস, ক্লথস অ্যান্ড টয়স ক্যান বি ডোনেটেড, কী ধরনের গৃহস্থলী সামগ্রী, পোশাক অথবা খেলনা ডোনেট করা যেতে পারে, মানে দান করা যেতে পারে। হাউ ক্যান ইউ সেল ইয়োর
ইউজড আইটেমস, কীভাবে তুমি তোমার ব্যবহৃত জিনিসগুলো সেল করতে পারো, কীভাবে বলো তো? হ্যাঁ, কোনো লোকাল পত্রিকায়, বা এখন তো আসলে আরও আমরা অনেক অত্যাধুনিক হয়ে গিয়েছি, বিভিন্ন পেজগুলো এর জন্য কাজ করছে, তাই না? বাইং এবং সেলিংয়ের কাজে, সেখানে অ্যাড দিয়েও তোমরা চাইলে এটা করতে পারো। হাউ রিসাইক্লিং মে হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট, কীভাবে রিসাইক্লিংটা আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য সাহায্য করে, কীভাবে যখন আমরা কোনো জিনিসকে পুনরায় ব্যবহার উপযোগী করে তুলব বা ওই জিনিস দিয়ে অন্য কোনো জিনিস তৈরি করব, তখন নিশ্চয়ই পরিবেশে আবর্জনা কমে যাবে। ঠিক আছে, এভাবে রিসাইক্লিংটা পরিবেশকে রক্ষা করার জন্য সাহায্য করতে পারে। আমি উত্তরগুলো সরাসরি বলে দেইনি, কারণ এটা তোমাদের হোমওয়ার্ক নিজেরাই করবে। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস টু অল, সবাইকে অসংখ্য ধন্যবাদ।